বন্ধুরা, কাঁচা আমের সিজন চলছে আর আমরা আচার বানাবো না, এটা কিন্তু হতেই পারে না। একদম অল্প সময়ের মধ্যে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আচারটা আমি তৈরি করেছি পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে 10 থেকে 12টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এই মশলাটা একটু বেশি করে তৈরি করছি, কারণ আমি অন্য রেসিপির মধ্যেও এই মশলাটা ব্যবহার করব। 2টো তেজপাতা দিয়ে দিলাম, হালকা আঁচে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিয়েছি। এখন আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আস্ত জিরে, 1 টেবিল স্পুন আস্ত ধনিয়া দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আস্ত মৌরি, আর 1 টিস্পুন দিয়ে দিলাম পাঁচফোড়ন, 1 টিস্পুন দিয়ে দিলাম কালো সর্ষে। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল স্পুন রাঁধুনি। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু রাঁধুনির পরিবর্তে এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন। এখন আমি মিক্সি জারের মধ্যে সবটা মশলা নিয়ে নিলাম, ভালো করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম করে গুঁড়ো করে নিতে হবে। এখন এই মশলাটাকে আমি কাচের বয়মের মধ্যে রেখে দেব, কারণ সবটা মশলা কিন্তু আমার এই আমের আচারের মধ্যে লাগবে না। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু আম আগে থেকে কেটে হলুদ মেখে 4 থেকে 5 ঘন্টার জন্য রোদের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন, আমগুলি থেকে কিন্তু পুরোপুরিভাবে জল শুকিয়ে গেছে, অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 50 ml সরিষার তেল। আপনারা অবশ্যই কিন্তু এই আচারটা সরিষার তেলে করবেন, তাহলেই কিন্তু এই আচারটার টেস্ট ভালো পাবেন। এখন 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর আমগুলি দিয়ে দিলাম। আমগুলি দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে অবশ্যই আপনারা আমগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু আমের আচারটা খেতে অসম্ভব সুন্দর হবে। তো দেখুন, আমি 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন বন্ধুরা, আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। এখানে আমি চায়ের কাপ মেপে 2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু এখানে গুড় দিয়েও তৈরি করতে পারেন। আর 2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আমের আচারের কালারটা এত সুন্দর হয় যে আমি বলে বোঝাতে পারবো না। তো দেখুন বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মশলার গুঁড়োটা। আপনারা অবশ্যই প্রথমে মশলার গুঁড়োটা 1 টিস্পুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু আমের ভিতর খুব সুন্দরভাবে এই মশলার গুঁড়োটা ঢুকবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে রাখবেন। তো দেখুন বন্ধুরা, 7 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। আমগুলি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, প্রায় 60 to 70% আমগুলি সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি। 7 থেকে 8 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে একদিন হলো আমের আচারটা তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির সবাই আপনাকে আবারও রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করে দেওয়ার জন্য। আর 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এই আমের আচারটা শেষ হয়ে যাবে। যেহেতু আমার এই আমের আচারটা 3 থেকে 4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই এখানে আমি আর ভিনিগার দিলাম না। আপনারা যদি একটু বেশি সময়ের জন্য আর একটু বেশি করে স্টোর করে রাখতে চান, তাহলে অবশ্যই কিন্তু এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দেবেন। তো দেখুন, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।